ওয়েলকাম টু নীল দেখি। এখন আমি শেখাবো হোয়াট এবং হুম দিয়ে ভয়েস চেঞ্জ। নাম্বার 1, হোয়াট ইজ হি ডুইং? সে কি করছে? এটা অ্যাক্টিভ ভয়েস। এইখানে দেখো হোয়াট দিয়ে কোশ্চেন আছে। যদি হোয়াট, হুম এগুলো দিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে মনে মনে এই সাবজেক্ট বাদ দেব। এখানে কোনটা সাবজেক্ট? এখানে সাবজেক্ট হি। এই হি মনে মনে বাদ দিয়ে দেব। প্রথমে হোয়াট আছে, হোয়াট লিখে দেব। তারপরে ইজ আছে, ইজের গ্রুপ এম, ইজ, আর। এম তো হবেই না, কারণ এখানে আই নেই, তাই এম হবে না। ইজ বা আর যা খুশি একটা লিখলেই হবে। ইজও লিখতে পারো, আরও লিখতে পারো। হি তো সাবজেক্ট, এটা বাদ দিতে বলেছি। এবার দেখো এই যে ডুইং, ডুইং আছে, আইএনজি আছে। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস টেন্স, আর কন্টিনিউয়াস হলে প্যাসিভ ভয়েসে কী হবে? বিং হবে। এখানে বিং। এবার এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডু, ডিড, ডান। তারপরে এই যে সাবজেক্ট ছিল, এই সাবজেক্ট অবজেক্ট হবে। তার আগে প্রিপজিশন বাই। হিয়ের অবজেক্ট হিম, তার আগে বাই, বাই হিম। তারপরে এই যে কোয়েশ্চেন মার্ক আছে, এখানেও কোয়েশ্চেন মার্ক হবে। নাম্বার 2, হোয়াট ওয়ার দে রাইটিং? তাহারা কি লিখিতেছিল? এখানেও ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন। যদি ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন থাকে, হোয়াট আছে, কোয়েশ্চেন মার্ক আছে, তাহলে এই মনে মনে সাবজেক্ট বাদ দেব। সাবজেক্ট দে, এ দে বাদ দেব। প্রথমে হোয়াট আছে, হোয়াট লিখে দেব। তারপরে হেল্পিং ভার্ব ওয়ার, ওয়ারের জোড়া ওয়াজ, ওয়াজ বা ওয়ার যা খুশি একটা লিখলেই হবে। ওয়ারই লিখি। দে আছে বলে ওয়ার হবে না, দে সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে। এটার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না এই হেল্পিং ভার্বের। দে তো বাদ দিয়েছি। এবার আছে রাইটিং, এই আইএনজি আছে রাইটিং। আইএনজি থাকলেই কন্টিনিউয়াস, আর কন্টিনিউয়াস হলেই যে কোনো প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস থাকলেই বিং। তারপরে এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রাইট, রোট, রিটেন। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে। দের অবজেক্ট দেম, তার আগে বাই, বাই দেম। এবার কোয়েশ্চেন মার্ক আছে, এখানেও কোয়েশ্চেন মার্ক হবে। নাম্বার 3, হুম ডু ইউ হেল্প? কাকে তুমি সাহায্য করো? হুম দিয়ে কোয়েশ্চেন আছে। কি বলেছি? হোয়াট, হুম এই সব দিয়ে যদি প্রশ্ন থাকে, মানে ডাব্লিউএস থাকে, তাহলে প্যাসিভ ভয়েস করার সময় মনে মনে সাবজেক্ট বাদ দিতে হবে। এ বাক্যে সাবজেক্ট ইউ, ইউ বাদ দেব। তাহলে প্রথমে কি থাকছে? হুম। হুম তো অবজেক্ট, হুমের সাবজেক্ট কি কি হবে? এইখানে ফলো করো, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আই, মি, উই, আস, দে, দেম, হু, হুম। হু সাবজেক্ট, তার অবজেক্ট হুম। হুম তো এখানে অবজেক্ট আছে, তাই না? অবজেক্ট কি হবে? অবজেক্ট সাবজেক্ট হবে। হুমের সাবজেক্ট হু, যেহেতু এটা ডাব্লুএইচ, তাই প্রথমেই ডাব্লুএইচ বসবে, হু হবে। হুম হু হলো। এবার ডু আছে, ডু হেল্পিং ভার্ব, কারণ ইউ সাবজেক্ট, সাবজেক্টের আগে ডু আছে। সাবজেক্টের আগে যদি ডু ডাজ ডিড থাকে তাহলে সেটা হেল্পিং ভার্ব। ডু ডাজ ডিড উঠে গিয়ে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়ার হবে। ডু যেহেতু প্রেজেন্ট, তাই অ্যাম ইজ আর হবে। অ্যাম ইজ আর এর মধ্যে কোনটা হবে? ইউ আছে বলে আর হবে না, ইউ তো সাবজেক্ট, এটা অবজেক্ট হয়ে যাবে। এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, এটার সঙ্গে সম্পর্ক আছে। তাই এখানে ইজ বা আর যা খুশি একটা লিখলেই হবে। কারণ এখানে আমি প্রশ্ন করতে পারি, তুমি কাকে সাহায্য করো? কাকে, এটা সিঙ্গুলারও বলতে পারো, আবার এটাও বলতে পারো তুমি কাদেরকে সাহায্য করো, কাদেরকে প্লুরাল, এটাও হবে। তাই সিঙ্গুলার প্লুরাল দুটোই করা যাবে। তাই এখানে হেল্পিং ভার্ব ইজ বা আর যা খুশি দুটোই হবে।
ইজও লিখতে পারো, আরও লিখতে পারো। এবার ইউ আছে, ইউ তো বাদ দিয়েছি। এবার আছে হেল্প, এই ভার্বের পিপি ফর্ম হেল্পড। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, ইউ এর সাবজেক্ট অবজেক্ট দুটোই এক, তার আগে বাই, বাই ইউ। এবার কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক। নাম্বার 4, হুম হ্যাজ হি কিল্ড, সে কাকে হত্যা করেছে বা কাদেরকে হত্যা করেছে। কাকে বা কাদেরকে দুটোই বলতে পারো। যাই হোক, এখানেও হুম দিয়ে প্রশ্ন। কি বলেছি, মনে মনে সাবজেক্ট বাদ দেব। এখানে সাবজেক্ট হি, হিটা বাদ। এবার পরপর লিখে দেব। কি আছে, হুম আছে, হুম তো অবজেক্ট, তার সাবজেক্ট হু, এখানে হু সাবজেক্ট হিসাবে থাকবে। এবার হ্যাজ আছে, হ্যাজের জোড়া হ্যাভ, হ্যাভ বা হ্যাজ যা খুশি লিখতে পারো, কারণ এখানে সিঙ্গুলার প্লুরাল দুটোই ধরা যাবে, কাকেও বলতে পারো কাদেরকেও বলতে পারো, তাই হ্যাভ বা হ্যাজ দুটোই হবে। সাবজেক্ট তো বাদ। এবার কিল্ড আছে, কিল্ড যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, তারপরে যদি ভার থাকে, জানতে হবে এটা পারফেক্ট টেন্স। আর যে কোনো পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েস করতে হলে বিন হবেই, এখানেও বিন হবে, হ্যাজ বিন। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে কোনো পারফেক্ট টেন্সে ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে, তাই ওটাই থেকে যাবে। এবার এই সাবজেক্ট অবজেক্ট হবে, হি হিম, তার আগে বাই, বাই হিম। এবার কোশ্চেন মার্ক আছে, এখানেও কোশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছ। এবার হোমওয়ার্ক। নাম্বার 1, হোয়াট হ্যাড হি ডান। নাম্বার 2, হুম ডিড দে গিভ। নাম্বার 3, হুম ওয়ার ইউ ওয়াচিং। এগুলো অবশ্যই চেষ্টা করবে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।